ফর এসকে স্পেশাল নলেজের যুগ। এআই বের হয়েছে। আগে আমরা কাজী নজরুলের দিকে তাকিয়ে থাকতাম, রবীন্দ্রনাথ দিকে তাকিয়ে থাকতাম, কখন ওনারা একটা বিদ্রোহী কবিতা আমাদেরকে দিবে। এখন কবির দিকে তাকানোর দরকার নাই, এআই কে বলো আমাকে একটা বিদ্রোহী কবিতা বানিয়ে দাও, এআই তোমাকে বিদ্রোহী কবিতা বানিয়ে দিবে। এবার নির্বাচনে দেখেছো, নির্বাচন আসলে আমাদের শিল্পীদের ডিমান্ড বেড়ে যায়। এবার নির্বাচনে দেখেছি আমাদের শিল্পীদের কোনো গান ভাইরাল হয় নাই। যতগুলো গান ভাইরাল হয়েছে সবগুলো এআই গান। আমরা জানিও না এটা যে এআই এই গানটা তৈরি করেছে। তার মানে আগামী যে শিল্পী, আগামী যে কবি, যে পেশাগুলো আছে এই পেশাগুলো হারিয়ে যাবে। তুমি আর কবিতা লিখে মানুষকে আনন্দিত করতে পারবা না। তুমি গান শুনিয়ে মানুষকে আনন্দিত করতে পারবা না, পুলকিত করতে পারবা না। পুলকিত হবে কারা? এআই এর গান শুনে মানুষ পুলকিত হবে, জানবে না এটা এআই বানিয়েছে। কেরালায় দেখেছো তোমরা, কেরালায় একজন এআই শিক্ষক, আইরিশ নাম তার এখন ক্লাস নেই, এআই শিক্ষক ক্লাস নেই। ইউক্রেনের যুদ্ধ চলছে রাশিয়ার সাথে। ইউক্রেনের মুখপাত্র যিনি ইউক্রেনের যুদ্ধের আপডেট দেন উনি একজন এআই উপস্থাপক। মানুষ জানে না সে যে এআই। তার মানে একটা গবেষণা আসছে আগামী 10 বছরের মধ্যে প্রায় 10 লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে, 20 লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে, 20 লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে। সকল শিক্ষক চাকরি হারাবে না, এভারেজ যারা আছে তারা তাদের চাকরি হারাবে। স্পেশাল নলেজ যার মধ্যে আছে, ব্যতিক্রম নলেজ যার মধ্যে আছে, আগামীর বাংলাদেশে তারা সার্ভাইভ করবে, বাকিরা সার্ভাইভ করতে পারবে না। এভারেজের কোনো ভ্যালু নাই, গুণের কোনো ভ্যালু থাকবে না, বেটারের কোনো ভ্যালু থাকবে না। ইউ হ্যাভ টু বি এ বেস্ট, তোমাকে সেরা হইতে হবে। আজকের এই প্রজন্ম তোমাদের জন্য ইজ ভেরি অ্যালার্মিং। তোমাকে এমন একটা যোগ্যতা অর্জন করতে হবে যে যোগ্যতাটা 10 জন থেকে তোমাকে পার্থক্য করে দিবে। তোমাকে এমন একটা যোগ্যতা অর্জন করতে হবে যে যোগ্যতাটা তোমাকে 10 জন থেকে তোমাকে পার্থক্য করবে। যে সব জানে তার খাওয়া হবে না, যে একটা জিনিস ভালো করে জানে তার খাওয়া হবে। জানো তোমরা দেখো একটা প্রাইমারি স্কুলের শিক্ষক যে সকল সাবজেক্ট পড়ায় তার বেতন 10 থেকে 15,000 টাকা বা 20,000 টাকা। একটা কলেজের শিক্ষক সে একটা সাবজেক্ট পড়ায় 2-3 ঘন্টা পড়ায়, তার বেতন 60 থেকে 70,000 টাকা। তার মানে আগামীর সময় হবে তোমাকে একটা জিনিসকে ভালোভাবে জানতে হবে। আজকে শিক্ষার্থী এখানে যারা আছো, আমি তোমাদেরকে 3টা টি এর কথা বলবো, 3টা টি এর কথা বলবো, 3টা এল এর কথা বলবো, যোগ্যতার কথা বলবো। প্রথম টি ফর থিঙ্কিং। তোমার চিন্তার প্রসারতা বাড়াইতে হবে, তোমার চিন্তার ভিন্নতা বাড়াইতে হবে তোমার মধ্যে। তোমাকে এভারেজ হলে হবে না। চিন্তাবিদ ব্ল্যাক বলেছেন প্রত্যেকটা মানুষ প্রতিদিন 70 থেকে 80,000 বার চিন্তা করে। সে চিন্তার মধ্যে 90% চিন্তা হচ্ছে নেগেটিভ। তোমাকে পজিটিভ চিন্তা করতে হবে, তোমাকে চিন্তার প্রসারতা বাড়াইতে হবে। যদি তুমি চিন্তার দিক থেকে নিচু পড়ে যাও তাহলে আলটিমেটলি তুমি আগাইতে পারবা না।